হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবিকে রিসাইজ করবেন 300 বাই 300 পিক্সেলে এবং একটি সিগনেচারকে কিভাবে রিসাইজ করবেন 300 বাই 80 পিক্সেলে। তো সম্পূর্ণ প্রসেসটি থাকছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি প্রথমত দেখাবো আপনারা কিভাবে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে একটি পাসপোর্ট সাইজের ছবিকে রিসাইজ করবেন এই বিষয়টি। তো এটি দেখার জন্য আমি মূলত চলে যাচ্ছি আমার অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিতে। তো আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতেছি। তো আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিতে আসার পর এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে দিতেছি। আপনারা এখান থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে আপনি যে ছবিটিকে রিসাইজ করতে চাচ্ছেন সেই ছবিটিকে নিয়ে আসবেন। তো আমি ফাইল থেকে এখান থেকে ছবিটিকে নিয়ে আসতেছি। তো আমি এই ছবিটিকে মূলত রিসাইজ করতে চাচ্ছি। তো এখান থেকে আমি ছবিটিকে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি একটি পাসপোর্ট সাইজের ছবি। তো এই ছবিটিকে আমি 300 বাই 300 পিক্সেলে কিভাবে রিসাইজ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টুলবার, সেই টুলবার থেকে আমি এখানে ক্রপ টুলটি ব্যবহার করে ছবিটিকে কিন্তু 300 বাই 300 পিক্সেলে আমি ক্রপ করে নেব। তো এখানে আমি দিব 300 পিক্সেল। তো এখানে 300 পিক্সেল, এখানে 300 পিক্সেল দেওয়ার পর এখান থেকে আমি ছবিটিকে যদি একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাই, এই বরাবর যদি আমি ছবিটিকে রাখি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবিটিকে বরাবর ক্রপ করে নেব আমি। তো এখান থেকে ফ্রেম বরাবর আমি ক্রপ করে নিতেছি। তারপর আপনারা এখান থেকে ইন্টার বাটনে চাপ দেবেন। তো এখানে ইন্টার বাটন চাপ দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু 300 বাই 300 পিক্সেলে গ্রুপ হয়ে গেছে। তো আমি এখান থেকে ছবিটিকে এখন সেভ করব। এর জন্য আমি চলে যাব ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে আমি যাব। এখান থেকে আমি ছবিটিকে সিলেক্ট করব। মূলত এখানে দেখতে পাচ্ছেন 300 বাই 300। তো আমি এখান থেকে ছবিটিকে সেভ করব। তো এখান থেকে আমি ছবিটির নাম দিতে পারি 1। তো আমি ছবিটি সেভ করলাম। তো আমার ছবিটি ক্রপ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এখন একটি সিগনেচারকে ক্রপ করব। এর জন্য আমি চলে যাচ্ছি আবার ফাইল থেকে আমি ওপেন করে সিগনেচারটিকে নিয়ে আসতেছি। তো আমি এখান থেকে সিগনেচারটিকে নিয়ে আসলাম। তো সিগনেচারটিকে এখান থেকে নিয়ে আসলাম। এখানে সিগনেচারটি নিয়ে আসার পর আমি এখান থেকে এটিকে ক্রপ করব। তো এর জন্য আমি ক্রপ টুলে গেলাম। এখান থেকে আমি এটিকে 300 বাই 80 পিক্সেলে ক্রপ করব। তো এখানে আমি লিখে দিতেছি 300 পিক্সেল, এখানে দিতেছি আমি 80। তারপর এখান থেকে আমি এটিকে যেহেতু 60 কিলোবাইটে করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে 60 দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উইডথ দিছি 300 এবং হাইট দিছি 80, রেজুলেশন দিছি 60। তো এখান থেকে আপনারা ইন্টার বাটনে ক্লিক করবেন। তো ইন্টার বাটনে ক্লিক করার সাথে আপনার দেখতে পাচ্ছেন যে এই ছবিটি কিন্তু এখন রিসাইজ হয়ে গিয়েছে মূলত 300 বাই 80 পিক্সেলে। তো আমি এখান থেকে এই ছবিটিকে সেভ করব। এর জন্য চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তো এখানে সেভ ফর ওয়েবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 300 বাই 80 পিক্সেলে কিন্তু এই ছবিটি রিসাইজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ছবিটিকে সেভ করব। এর জন্য আমি ছবিটিকে সেভ করার জন্য এখান থেকে আমি এই ছবিটিকে সিগনেচার 01 এটা নাম দিয়ে এখানে আমি সেভ করে দিতেছি ছবিটিকে। তো আমরা দেখলাম কিভাবে খুব সহজে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে একটি ছবিকে রিসাইজ করলাম। তো এখন আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ছবিকে রিসাইজ করতে হয়। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। এখানে ব্রাউজারে আসার পর আমি এখানে একটি ওয়েবসাইটকে ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে picresize.com। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই একটি ছবিকে রিসাইজ করতে পারবেন। তো আপনি কিভাবে এখান থেকে ছবিকে রিসাইজ করবেন, ব্রাউজ বলে একটি অপশন পাবেন। এই ব্রাউজে আপনি ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে আপনার ছবিটিকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার ছবিটিকে সিলেক্ট করে দিতেছি। তো এখানে আমি ছবিটিকে সিলেক্ট করে দিতেছি। দেখেন ছবিটি কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। এখানে আসার পর দেখবেন যে কাস্টম সাইজ বলে একটি অপশন পাবেন।
তো এখানে আপনারা উইডথ দেবেন 300 পিক্সেল, এখানে হাইট দেবেন 300 পিক্সেল। তো এখানে উইডথ এবং হাইট 300 পিক্সেল দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে যদি যান তাহলে দেখতে পাবেন যে আই এম ডান। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ছবিটি রিসাইজ হওয়া শুরু হয়ে যাবে। তো ছবিটি এখন রিসাইজ হয়ে গেছে। তো আমি চাই যদি ছবিটি প্রিভিউ দেখতে পারি, এখান থেকে আপনারা চাইলে প্রিভিউ দেখতে পাবেন। তো আমি এখান থেকে ছবিটিকে কিভাবে ডাউনলোড করব, ছবিটিকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি সেভ টু ডেস্ক বলে একটি অপশন, এই সেভ টু ডেস্কে আপনি ক্লিক করবেন। তো আপনি সেভ টু ডেস্কে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এখন যদি ছবিটিকে দেখেন তো এটি কিন্তু 300 বাই 300 পিক্সেলের রিসাইজ হয়ে গেছে। তো এখন আমরা দেখব সেম ভাবে একটি সিগনেচারকে কিভাবে রিসাইজ করতে হয়। তো সেম ভাবে আমি আবার চলে যাচ্ছি পিক রিসাইজে। এখানে আসার পর আমি ব্রাউজ থেকে একটি সিগনেচার নিয়ে আসবো। তো আমি ব্রাউজ থেকে একটি সিগনেচার নিয়ে আসতেছি। তো এখানে সিগনেচারটি আপলোড হওয়ার পর আমি এখান থেকে নিচে নামবো, স্ক্রল ডাউন করে এখানে আসার পর কাস্টম সাইজ বলে একটি অপশন পাবেন। এখানে আপনারা কাস্টম সাইজে এখান থেকে আপনি আপনার সাইজটি দিয়ে দেবেন। এটি যেহেতু সিগনেচার 300 বাই 80 পিক্সেলের হয়, আমি এখানে 300 দিচ্ছি। উইডথ এবং হাইট হবে এখানে 80 পিক্সেল। তো এখানে হাইট এবং উইডথ দেওয়ার পর আপনারা এখান থেকে আই এম ডান এখানে দেবেন। ও আরেকটি কথা, এখানে আপনি রেজুলেশন দিতে পারেন কত কিলোবাইটে হবে। তো আমি এটাকে 60 কিলোবাইটে চাচ্ছি আর কি। তো এখান থেকে আমি যদি আই এম ডানে দিই তাহলে দেখতে পাবেন এটিও কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে আমাকে অরিজিনাল ফাইলটি ছিল 651 বাই 392। তো এখানে ছিল 30 কেবি, এখন আমার নিউজে ফাইলটি হয়েছে সেটি হচ্ছে 300 বাই 80। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু প্রিভিউটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি ছবিটিকে আবারও সেম ওয়েতে সেভ টু ডেস্কে ক্লিক করার পর ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখি যে ছবিটি এখন কিভাবে রিসাইজ হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনি এই ছবিটি কিন্তু রিসাইজ হয়ে গেছে মূলত 300 বাই 80 পিক্সেলে। তো আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখিয়ে দেব যেটির মাধ্যমে আপনি খুব সহজেই পিক রিসাইজ করতে পারবেন। তো আরেকটি ওয়েবসাইটে আমরা চলুন যাই। এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইটের নাম হচ্ছে img2go। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল চুজ অপশন বলে একটি অপশন পাবেন। এখান থেকেও কিন্তু আপনারা চাইলে আপনার ছবিকে রিসাইজ করতে পারেন। তো আমি এখান থেকে ফাইলটিকে চুজ করে দিতেছি। তো এখান থেকে আমি ছবিটি চুজ করে দেওয়ার পর এখানে কিন্তু আপলোডিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড কমপ্লিট। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানেও দুইটি অপশন পাবেন, উইথ এবং হাইট। এখানে আপনি দিবেন 300 পিক্সেল, এখানে দেবেন 300 পিক্সেল। তো এখানে 300 পিক্সেল দেওয়ার পর এখান থেকে স্টার্ট বলে একটি অপশন পাবেন। এখানে স্টার্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ছবিটি রিসাইজ হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রসেসিং চলতেছে। তো ছবিটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে আসেন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ছবিটিকে ওপেন করি তাহলে দেখতে পাবেন এটিও কিন্তু 300 বাই 300 পিক্সেলে রিসাইজ হয়ে গেছে। তো আমি যদি এখন আবার সেম ওয়েতে সিগনেচারটিকে রিসাইজ করতে চাই, এর জন্য আমরা চলে যাব অল টুলস। আপনারা এখানে অল টুলসে আসার পর অনেক ধরনের টুলস দেখতে পাবেন। এখানে ফটো এডিটর, আমরা মূলত এখান থেকে রিসাইজ ইমেজে যাব। এখানে রিসাইজ ইমেজে আসার পর আবার আমরা এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে দেব যে ছবিটিকে আমরা রিসাইজ করতে চাচ্ছি। তো আমি এই সিগনেচারটিকে রিসাইজ করব। সিগনেচারটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর আমি এখান থেকে সিগনেচারটিকে 300 পিক্সেল বাই 80 পিক্সেলে কনভার্ট করব বা রিসাইজ করব। তো এখান থেকে 300 এবং এখান থেকে 80 দেওয়ার পর এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর একটু প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর ছবিটি কিন্তু অটোমেটিক আপনার রিসাইজ হয়ে ডাউনলোড হবে। তো এখন যদি দেখি আমি ছবিটি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটিও কিন্তু 300 বাই 80 পিক্সেলে রিসাইজ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে।